দুর্গাপূজা সম্পর্কে কিছু অজানা তথ্য জানলে অবাক হবেন। দুর্গাপূজা বাঙালির সব থেকে বড় উৎসব, যা নিয়ে আমরা সবাই অনেক কিছুই জানি, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শোনাবো দুর্গাপূজা সম্পর্কে কিছু অজানা তথ্য, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। দুর্গাপূজার প্রাচীন ইতিহাস। দুর্গাপূজার শুরু সম্পর্কে অনেক মতবাদ রয়েছে, তবে ধারণা করা হয় সর্বপ্রথম রাজা কংসনারায়ণ 1580 সালে দুর্গাপূজার আয়োজন করিয়েছেন। তিনি নিজ রাজ্যে এই পূজা প্রথম শুরু করেন রাজকীয়ভাবে। এছাড়াও বাংলার বিভিন্ন জমিদাররা 16শো শতাব্দী থেকে দুর্গাপুজো পালন শুরু করে, যেটা ধীরে ধীরে গ্রামীণ বাংলার জনপ্রিয় হয়ে ওঠে। বারোয়ারি পূজার জন্মকাহিনী। আপনি কি জানেন বারোয়ারি পূজার ধারণা কোথা থেকে এসছে? 1790 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুপ্তিপাড়ার 12 জন বন্ধু মিলে প্রথমবারের মতো ব্যক্তিগত পূজার বাইরে সাধারণ মানুষের জন্য দুর্গাপুজোর আয়োজন করেন। এখান থেকেই বারোয়ারি পূজার সূচনা হয়, যা আজকে সার্বজনীন পূজার রূপ নিয়েছে। নাম্বার 3, দুর্গা প্রতিমার চোখ আঁকার রহস্য। দুর্গা প্রতিমার চোখ আঁকার সময় আপনি কি লক্ষ্য করেছেন প্রতিমার চোখ সর্বশেষে আঁকা হয় কেন? এর পেছনে রয়েছে বিশেষ এক রীতি, যাকে বলা হয় চক্ষুদান বা চোখের পুজো। বলা হয় প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হয় এই চোখ আঁকার মধ্যে দিয়ে, তাই ভোরবেলার নির্দিষ্ট শুভক্ষণে এই চোখ আঁকার কাজটি সম্পন্ন করা হয়। নাম্বার 4, কলকাতার কুমোরটুলির ঐতিহ্য। কলকাতার কুমোরটুলি এলাকাটি দুর্গা প্রতিমা তৈরির জন্য বিখ্যাত। এখানকার মৃৎশিল্পীরা প্রায় 300 বছরের বেশি সময় ধরে প্রতিমা নির্মাণ করে চলেছে। কুমারটুলি শুধু কলকাতা নয়, বিদেশের মাটিতেও প্রতিমা রপ্তানি করে। নাম্বার 5, দুর্গাপূজার অর্থনীতি। বাঙালি দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি বিশাল অর্থনীতির চাকা ঘোরায়। প্যান্ডেল নির্মাণ, প্রতিমা তৈরি, পোশাক, গহনা, খাদ্যশিল্প সবকিছু মিলিয়েই কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হয় এই পুজোকে কেন্দ্র করে। শুধু কলকাতার পুজোর দেশে অর্থনীতিতেই বড় অবদান রাখে। নাম্বার 6, প্রতিমা বিসর্জনের বৈচিত্র্য। পূজা শেষে প্রতিমা বিসর্জনের রীতিও বিভিন্ন জায়গার বিভিন্নভাবে পালন করা হয়। পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে প্রতিমার কিছু অংশ সংরক্ষণ করে রাখা হয়, যেটাকে শুভ হিসাবে ধরা হয়। আবার মুম্বাই এবং দিল্লিতে বাঙালিরা প্রতিমা বিসর্জন দেন কিছুটা ভিন্নভাবে, যেখানে উৎসবের শেষে সবাই একসঙ্গে আনন্দ করে, নাচে ও গায়। নাম্বার 7, প্রতিমা তৈরির প্রক্রিয়ায় পবিত্র গঙ্গার মাটি। দুর্গা প্রতিমা তৈরির একটি অজানা কিন্তু গুরুত্বপূর্ণ দিক হলো প্রতিমা তৈরির মাটিতে গঙ্গার তীর থেকে সংগ্রহ করা মাটি ব্যবহার করা হয়। এছাড়াও নিষিদ্ধ পল্লীর মাটি মিশিয়ে প্রতিমা তৈরি করা হয়। বলা হয় এতে প্রতিমা পূর্ণতা পায়। দুর্গাপূজার ঐতিহ্যের গল্প। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও আবেগের মিলনক্ষেত্র। প্রতিটি রীতি, প্রতিটি কাহিনী এই পূজাকে আরও বৈচিত্র্যময় করে তোলে। এসব অজানা তথ্য আমাদের শিকড়ের দিকে ফিরিয়ে নিয়ে যায় এবং আমাদের উৎসবের গৌরবময় ইতিহাসকে বুঝতে সাহায্য করে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এরকম নতুন নতুন ভিডিও চ্যানেলে আসে, আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।